আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সবার প্রতি ভালোবাসা রইল। তো গতকালকে আমি দুইটা বিষয়ে কথা বলছিলাম যে আপনার 2023 সালে যে নুলস্তাগুলি আছে সেগুলা বাতিল করে দেওয়া হয়েছে, এবং কথা বলছিলাম হচ্ছে আপনার যে আগামী আগামী এক সপ্তাহের ভিতরে বা এই মাসের শেষ দিকে আপনাদের জন্য সুখবর আসতেছে। হইলে আপনারা ভিসা পাবেন, না হলে রিজেক্ট হবেন, এরকম কথাই আপনাদের সাথে হয়েছিল। তো গতকালকের আমার যে ভিডিওটা ছিল সেটা হয়তোবা আপনাদের টাইটেলের কারণে হয়তোবা অনেকে বুঝতে পারেন না, অনেকে ভিডিও একটুখানি দেখেই ভাবছেন যে হয়তোবা বাইরে যেটা কই সেইটাই না। আমি আবারও বলতেছি যে 2023 সালে যত নলস্তা আসলে কোনো নলস্তা রিজেক্ট করা হয় নাই। এটা কোনো ধরনের আইন ইটালিতে নাই যে আপনার বিনা কারণে রিজেক্ট করে দিব, কোনো ধরনের আইন ইটালিতে নাই। এটা আমি যতটুকু জানি। হাউএভার দিস, ঠিক আছে, আমি এর বাইরে যদি থাকে তাহলে ওইটা এক বিষয়, কিন্তু আমার জানা মতে কোনো কারণে আপনার নুলস্তাটা তারা বাতিল করবে না। আপনারা দেখেন এই যে এত ঝামেলা হয়েছে, যাই কিছু হয়েছে, তারা কিন্তু কি করছে, রেবোকারে করছে, মালিকের সাথে যোগাযোগ করছে, মালিক যখন কন্ট্যাক্ট করে নাই তখন কিন্তু রেবোকারে করে দিয়েছে, বাট তারা কিন্তু রিজেক্ট করে নাই। এটা আপনাদের বুঝতে হবে। আসলে এদিক কিছু মানুষ গুঞ্জন উঠাইছিল, সেই বিষয়ে আমি আপনাদের সাথে কালকে কথা বলছিলাম যে 2023 সালের নুলস্তা বাতিল করে দেওয়া হবে। ঠিক আছে, আপনারা নিশ্চিন্তে থাকেন, কোনো নুলস্তা কোনো ধরনের 2023-24-25 নুলস্তা বাতিল হয় না। তারপরে যে আগামী এক সপ্তাহের কথা বলছিলাম যে আপনাদের জন্য সুখবর আসতেছে, সেই বিষয়টা তো আপনাদের কিছু ভুল ধারণা আছে। সেই বিষয়টাতে আমি আপনাদের ভুল ধারণাটা একটু ধরাই দিই। সেটা হচ্ছে যে এটাও একটা পলিটিক্স খাড়াইছে, যারা আপনার ইউটিউবে ব্লগিং করে, যারা পেজ চালায়, এইসব কি পলিটিক্স খাড়াইছে। যেহেতু এম্বাসির থেকে আরও আগেই ঘোষণা দিয়েছিল যে এপ্রিল মাসে নতুন স্লট ওপেন হবে বা এপ্রিল মাসে নতুন অ্যাপয়েন্টমেন্টের সিস্টেম করবে, তো সেই জন্যই কিন্তু এটা তারা বুদ্ধি কইরা, যেহেতু এখন মাসের শেষ দিকে আইছে, অবশ্যই আপনার এম্বাসির থেকে বা বিএফএস গ্লোবাল থেকে একটা আপডেট দিবে যে আমরা নতুন এই সিস্টেমটা চালু করবো, এই সিস্টেমটা চালু করবো। সেটার কথাই কিন্তু উল্লেখ করেই তারা এই কথাটা বলছে। সব বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। এটা আপনারা তাদের আগে আপনারাও জানেন, এটা এভরিওয়ান, ঠিক আছে, এভরিওয়ান নোজ দ্যাট, এটা সবাই জানে, ঠিক আছে। তো এইখানে মানে আমাকে বা আদার্স কোনো ইউটিউবার ব্লগারকে ক্রেডিট দেওয়ার কোনো প্রয়োজন নাই। ডোন্ট নিড দিস, ওকে, ঠিক আছে, এরকম কিছুই নাই কাম। তো যাই হোক, এই দুইটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করলাম। আর আরেকটা সুখবর যেটা আপনাদের দিব, যে ফ্যামিলি ভিসার, যেহেতু আপনারা ফ্যামিলি ভিসা অনেকেই বলতেছেন অনেক দেরি হয়ে গেছে, অনেকে অনেক আগে জমা দিচ্ছেন, এখন দেরি পাচ্ছেন না। আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে এই যে সময়গুলি চলতেছে, ওয়ার্ক ভিসার নলস্তাগুলি এবং ওয়ার্ক ভিসা কিন্তু স্থগিত রাখা হয়েছে, যেই কারণে ফ্যামিলি ভিসার কিন্তু এখন অনেক পাইতেছে। আজকেও ভিএফএস গ্লোবালে ফ্যামিলি ভিসার যে সিরিয়াল ছিল, সকালবেলা আমি একটা ভিডিও পোস্ট করছি আপনাদের ছোট করে, এখানে একটু দেখে আপনারা দেখেন। আপনারা দেখছেন এখানে ফ্যামিলি ভিসার সিরিয়াল ছিল বেশি, ওয়ার্ক ভিসা বা পাসপোর্ট সাবমিটেরও অনেক মেসেজ ছিল, ঠিক আছে, এইরকম অনেকেই ছিল। আর পরিশেষে আমি যে কথাটা বলবো, যে পরিশেষে একটা ভিডিও আছে, আপনারা এই ভাইয়ের ভিডিওটা দেখেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। ওকে, আসসালামু আলাইকুম ইটালি ভুক্তভোগী ভাইয়েরা। তা আজকে সকালগুন যা দেখলাম যে আজকে পাসপোর্ট সাবমিট করতে আইছে 10-12 জনের মতনই, তেমন একটা লোক না, 23-এর আছে কিছু, 24-এর আছে কিছু, বেশিরভাগ দেখলাম বাড়ি শহরের লোকজন বেশি দেখলাম, আর অন্যান্য আছে দু একটা করে। তা আজকে এরকমই ফ্যামিলি বিষয় হয়েছে অনেক। তা আপডেটের অবস্থা কি বলবো, বৃহস্পতিবার তো তেমন একটা মেসেজ আসে নাই, এখানে তেমন একটাই নাই যে হয়তো বা 12-15 জন এমনই পাসপোর্ট আজকে সাবমিট করছে। তা দেখা যাক আগামী সপ্তাহগুলো আমাদের কপালে কি আছে এই সপ্তাহগুলো, আল্লাহ ভরসা।